দেখো এখানে চাল আর মাংস নিয়েছি। আজ আমি তোমাদেরকে দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো। এখানে আমি 2 কৌটো চাল নিচ্ছি। চালটাকে ভালো করে ধুয়ে নেব। এগুলো আমি খুব সরু সরু কাটিনি আর খুব মোটা মোটাও কাটিনি, মিডিয়াম সাইজ করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এইভাবে পেঁয়াজগুলো আমি সবগুলোকে কেটে নেব। এরকম একই সাইজে করে, খুব মোটা মোটাও না খুব পাতলাও না। পেঁয়াজগুলো আমার সবগুলো কাটা হয়ে গেল, একদম একই সাইজে কেটে নিয়ে পেঁয়াজগুলো আমি এবার হাতে করে একটু ছাড়িয়ে একানে একানে করে নেবো, একটু পেঁয়াজগুলো জুড়ে না থাকে। বসিয়েছি, এবার গ্যাস জ্বেলে দিচ্ছি। গ্যাসে কুকার বসিয়ে কুকারে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা যদি পারো সাদা তেলও তোমরা রান্না করতে পারো। এই যে আমি চিকেন বিরিয়ানি করব, তাতে যদি তোমরা আলু খেতে চাও তাহলে আলু দিতে পারো। আমি কিন্তু আলু, আমার নাতি আলু বিরিয়ানি আলু খেতে খুব ভালোবাসে, তাই আমি আলু এখানে 2-2.5টা আলু ব্যবহার করেছি। একটা ছোট আর 2টো মাঝারি সাইজ, একটা বড় 2টো মাঝারি সাইজ, 5 খাদি আলু হয়েছে। এদিকে গ্যাস জ্বেলে আমি আলাদা কড়াই আলাদা তেলে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। কুকারের তেলটা গরম হয়ে গেছে। আমি যে পেঁয়াজগুলো দেখো ছাড়িয়ে রেখেছিলাম, ছাড়ানো পেঁয়াজগুলো, কাটা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি। আলুটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে আলুটায় একটু নুনটা ঢুকে যায়। দেখে আমি একটু উল্টিয়ে দিচ্ছি আলুগুলোকে। আলুগুলো খুব আস্তে আস্তে। মাংসটা আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। লেগ পিসগুলো একটু বড় বড় সাইজ আছে বলে আমি একটু কেটে দিচ্ছি এখান থেকে মাংসটা, যাতে ঝাল মশলাগুলো ঢোকে ভেতরে। প্রথমেই আমি 2 চামচ আদা রসুন একসাথে বেটে নিয়েছি। আদা রসুনটা নিয়ে নিই, 2 চামচ আদা রসুন দিয়ে পরিমাণ মতো হলদু দিচ্ছি, 1 চামচকে বেশি হলদু দিচ্ছি। 8-10টা কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছি, আর কাশ্মীরি লাল লঙ্কা 1 চামচ দিই। 1/2 চামচ ধনে পাউডার দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি। এখানে 100 গ্রাম দই নিয়েছি, দইটাকে আমি একটু ফাটিয়ে নিচ্ছি। এবার সব উপকরণগুলো দিয়ে আমি একটু মেখে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এই মাংসকে ম্যারিনেট করে রেখে দিলে দেখবে এই মাংসটা খেতেও কিন্তু দারুণ হয়। বড় বড় বলে যে সেদ্ধ হতে অসুবিধে হবে না, মাংসটা সেদ্ধও হয়ে যাবে। এই মশলাটা ঢোকানোর জন্য আমি ওগুলো কেটে দিয়েছি। দেখো ভালো করে মেখে রেখেছি, মেখে এবার আমি একটা জায়গা এখানের মধ্যে চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি এইটা চাপা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করাটা এইটা 250 গ্রাম পেঁয়াজকে ছাড়িয়ে রেখেছি। এবার আমি কেটে নেব পেঁয়াজটাকে সাইজ করে। এবার আমি পেঁয়াজটাকে একটু নেড়ে দিচ্ছি। আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, একটা করে আলু তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। পেঁয়াজটা আমার লাল লাল কালার হয়ে গেছে। পেঁয়াজটা আমি একটু তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দারুণ কিন্তু কালার এসছে। দেখো বিরিয়ানি করতে আমি এখানে সব রকম গোটা মশলা নিয়ে নিয়েছি। এই গোটা মশলা দিয়ে আমি আজ বিরিয়ানিটা বানাবো। এই মশলা দিয়ে আমি অন্য কিছু মশলা
আমি এতে দিচ্ছি না। নিয়েছি খানিকটা ডালচিনি, 4-5টা এলাচ, একটা বড় এলাচের টুকরো, মরিচ, গোটা জিরে, 2টো তেজপাতা, আর এটা জায়িত্রী। এগুলো আমি সব তেলের মধ্যে তুলে দিচ্ছি। এগুলো ভাজা হলে কিন্তু দারুণ সেন্ট উঠে। একসাথে দিয়ে ভাজলে দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি এখানে নিয়ে এসেছি। কত সুন্দর মাখা হয়ে হয়ে গেছে। এবার আমি এটা একটা একটা করে তেলের মধ্যে তুলে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে এই কুকারের মধ্যেই কষিয়ে নেবো ভালো করে। দেখো যে ম্যারিনেট করা মাংসটা রেখে দিয়েছিলাম আমি ম্যারিনেট করে, শুধু ম্যারিনেট করা মাংসটাই দিচ্ছি। এতে কিন্তু আমি আর অন্য কিছু দিই না, সেই জন্য গ্রেভিটাও একটু কম, তোমার ঝাল মশলাও খুব কমের উপর দিয়ে হচ্ছে। মাংস কিন্তু কষতে কষতে মাংস ছেড়ে চলে যাচ্ছে। মাংস কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে, ভালো সেদ্ধ হয়ে গেছে মাংস। এইবার আমি যে চাল ভিজিয়ে রেখেছি, চলো মাংসটা কষতে কষতে আমি চালটাকে পরিষ্কার করে ফের ধুয়ে নিই, ভিজানো চালটা। দেখো চালটা আমার 2 কৌটো চাল কতটা ফুলে গেছে দেখছো। চালগুলো কিন্তু একদম ভিজে গেছে, পুরো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে কিন্তু আমার। এবার আমি জলটা ফেলে দিয়ে আর ধুতে হবে না। দেখো মাংসটা কিন্তু আমার কষা হয়ে গেছে। এবার আমি কষা আলুগুলো তুলে দিচ্ছি এর মধ্যে, ভাজা আলুগুলো আর তুলে দিন। এবার মাংসের সঙ্গে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা যদি আলু খাও আলু দেবে, যদি না আলু পছন্দ করো তাহলে না দিলেও চলবে। তাহলে এখানে আমার পুরো মাংসটা রেডি। মাংসটা কষার সময় কিন্তু আমি পেঁয়াজ দিইনি, ভাজা পেঁয়াজগুলো আমি উপরে একটু মাংসের উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার এই ধোয়া চালগুলো, এবার আমি চালগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালের উপরে পেঁয়াজ ভাজাগুলো ছড়িয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলা আমি একটু ছড়িয়ে দিচ্ছি উপরে। আমার কাছে ধনেপাতা নেই, ধনেপাতা দিচ্ছি না। তোমরা যদি পারো ধনেপাতা তোমাদের কাছে যদি থাকে তাহলে ধনেপাতা তোমরা দিয়ে নিতে পারো। এর বাদ বাকি চালগুলো আমি ফের আর একটা লেয়ার করে দিচ্ছি। ফের আমি উপরে পেঁয়াজ ভাজা পেঁয়াজগুলো ছড়িয়ে দিচ্ছি। ফের বিরিয়ানির মশলা আমি 1/2 চামচ ফের আমি ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে একটু। এবার ভাতের মতো স্বাদের নুন আমি উপরেই ছড়িয়ে দিচ্ছি। আমি একটু মিষ্টি মিষ্টি লাগবে বলে চিনি 1/2 চামচ চিনি আমি একটু উপরে ছড়িয়ে দিচ্ছি। আমি 2 কাপ জল চাল নিয়েছিল, এখানে আমি 4 কাপ জল ব্যবহার করব। চার কাপ জল দিয়ে দিন, কেওড়া জল 1 চিপি দিয়ে দিচ্ছি। এবার আমি কুকার রেখে দিচ্ছি। এখানে আমি 2টো সিটি দেবো, দেখি আমার বিরিয়ানি কেমন হয়েছে। চিকেন বিরিয়ানি দেখছো, যা জল দিয়েছিল পুরোই রেডি। বিরিয়ানিটা আমি একটা ডেস্কির মধ্যে উপর করে দারুণ গোটা গোটা ভাত, একটা ভাত ভাঙে নে। যেমন গোটা গোটা ঘরোয়া চালের ভাত, ঘরের চালের, দেখছো ভাত একটা ভাত ভাঙে নে। দেখছো ভাতও কিন্তু
নরম হয়ে গেছে ভাতে। সব থেকে সহজ পদ্ধতিতে কুকারে বিরিয়ানি, ঝাল তেল মশলা খুবই কম দিয়ে, দেখলে তো ঝাল তেল মশলা কমই দিয়েছি। বাড়িতে খুব সহজেই খুব তাড়াতাড়ি বিরিয়ানি বানিয়ে নাও। ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করবে।